আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই আশা করি ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধন্যবাদ হে বন্ধু এর আরবি অর্থ শুকরান ইয়া সাদিক। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, ইয়া অর্থ এই যে বা হে, সাদিক অর্থ বন্ধু। শুকরান ইয়া সাদিক, ধন্যবাদ হে বন্ধু। আমার এক পিস দরকার এর আরবি অর্থ আনা আবগা ওয়াহেদ হাব্বা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, ওয়াহেদ অর্থ এক, হাব্বা অর্থ পিস। আনা আবগা ওয়াহেদ হাব্বা, আমার এক পিস দরকার। এই লোকটা অনেক ভালো এর আরবি অর্থ হাদা নফর ওয়াজিদ কয়েস। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, ওয়াজিদ অর্থ অনেক, কয়েস অর্থ ভালো। হাদা নফর ওয়াজিদ কয়েস, এই লোকটা অনেক ভালো। এই রুমটা একেবারে ছোট এর আরবি অর্থ হাদা গোরফা মাররা সাগির। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুম, মাররা অর্থ একেবারে, সাগির অর্থ ছোট। হাদা গোরফা মাররা সাগির, এই রুমটা একেবারে ছোট। দয়া করে পানি দাও এর আরবি অর্থ মিন ফাদলেক জিব ময়া। এখানে মিন ফাদলেক অর্থ দয়া করে, জিব অর্থ দাও, ময়া অর্থ পানি। মিন ফাদলেক জিব ময়া, দয়া করে পানি দাও। তোমার নাস্তা করা শেষ এর আরবি অর্থ ইনতা ফুতুর খালাস। এখানে ইনতা অর্থ তোমার, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। ইনতা ফুতুর খালাস, তোমার নাস্তা করা শেষ। এটা অনেক বড় সমস্যা এর আরবি অর্থ হাদা মুশকিল কাবির। এখানে হাদা অর্থ এটা, মুশকিল অর্থ সমস্যা, কাবির অর্থ বড়। হাদা মুশকিল কাবির, এটা অনেক বড় সমস্যা। আমি চেষ্টা করব এর আরবি অর্থ আনা হাউল। এখানে আনা অর্থ আমি, হাউল অর্থ চেষ্টা করা। আনা হাউল, আমি চেষ্টা করব। আমি এটি নিতে ভুলে গেছি এর আরবি অর্থ আনা ইনসা হাদাশিল। এখানে আনা অর্থ আমি, ইনসা অর্থ ভুলে যাওয়া, হাদা অর্থ এটা, শিল অর্থ নিতে বা নেওয়া। আনা ইনসা হাদাশিল, আমি এটি নিতে ভুলে গেছি। তুমি সব সময় বেশি কথা বলো এর আরবি অর্থ ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা আলাতুল গিরগির, তুমি সব সময় বেশি কথা বলো। সে মিথ্যাবাদী লোক এর আরবি অর্থ হুয়া নফর কেসজাব। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, কেসজাব অর্থ মিথ্যাবাদী। হুয়া নফর কেসজাব, সে মিথ্যাবাদী লোক। কারণ দিনে কাজ আছে এর আরবি অর্থ আসান ফি ইউম সুগল। এখানে আসান অর্থ কারণ, ফি অর্থ আছে, ইউম অর্থ দিন, সুগল অর্থ কাজ। আসান ফি ইউম সুগল, কারণ দিনে কাজ আছে। ঠিক আছে, আমি রাতে আসব এর আরবি অর্থ তাইয়িব আনা ইজি বিল্লেল। এখানে তাইয়িব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসব, বিল্লেল অর্থ রাতে। তাইয়িব আনা ইজি বিল্লেল, ঠিক আছে আমি রাতে আসব। অবশ্যই তুমি আগামীকাল আসবে এর আরবি অর্থ লাজিম ইনতা ইজি বুকরা। এখানে লাজিম অর্থ অবশ্যই, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসবে, বুকরা অর্থ আগামীকাল। লাজিম ইনতা ইজি বুকরা, অবশ্যই তুমি আগামীকাল আসবে। মোবাইলটি ধরো এর আরবি অর্থ এমসিক জাওয়াল। এখানে এমসিক অর্থ ধরো, জাওয়াল অর্থ মোবাইল। এমসিক জাওয়াল, মোবাইলটি ধরো। আমি এয়ারপোর্টে যাব তোমার সাথে এর আরবি অর্থ আনা রুহ মাতার ইনতা সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, মাতার অর্থ এয়ারপোর্ট, সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে। আনা রুহ মাতার ইনতা সাওয়া সাওয়া,
আমি এয়ারপোর্ট যাব তোমার সাথে। আজ আমি ফ্রি বা অবসর আছি। এর আরবি অর্থ আলিয়ুম আনা ফি ফাদি। এখানে আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমি, ফি অর্থ আছি, ফাদি অর্থ ফ্রি বা অবসর। আলিয়ুম আনা ফি ফাদি, আজ আমি ফ্রি বা অবসর আছি। আমি সবসময় ব্যস্ত থাকি। এর আরবি অর্থ আনা মশগুল আলাতুল। এখানে আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত, আলাতুল অর্থ সবসময়। আনা মশগুল আলাতুল, আমি সবসময় ব্যস্ত থাকি। এই রুমের ভাড়া কত? এর আরবি অর্থ হাদা গোরফা কাম ইজারা। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুম, কাম অর্থ কত, ইজারা অর্থ ভাড়া। হাদা গোরফা কাম ইজারা, এই রুমের ভাড়া কত? সে জুস পান করে। এর আরবি অর্থ হুয়া শরাব আসির। এখানে হুয়া অর্থ সে, শরাব অর্থ পান করে, আসির অর্থ জুস। হুয়া শরাব আসির, সে জুস পান করে। আমি ফার্মেসিতে আছি। এর আরবি অর্থ আনা ফি মজুদ সাইদালিয়া। এখানে আনা অর্থ আমি, ফি মজুদ অর্থ আছি, সাইদালিয়া অর্থ ফার্মেসিতে। আনা ফি মজুদ সাইদালিয়া, আমি ফার্মেসিতে আছি। আমি আলমারাই কোম্পানিতে কাজ করি। এর আরবি অর্থ আনা সুগল শরিকা আলমারাই। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করি, শরিকা আলমারাই অর্থ আলমারাই কোম্পানি। আনা সুগল শরিকা আলমারাই, আমি আলমারাই কোম্পানিতে কাজ করি। তুমি কোন কোম্পানিতে কাজ করো? এর আরবি অর্থ মিন শরিকা সুগল ইনতা। এখানে মিন অর্থ কে বা কোন, শরিকা অর্থ কোম্পানি, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। মিন শরিকা সুগল ইনতা, তুমি কোন কোম্পানিতে কাজ করো? আমি রঙের কাজ জানি। এর আরবি অর্থ আনা মালুম সুগল বয়া। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, সুগল অর্থ কাজ, বয়া অর্থ রঙের। আনা মালুম সুগল বয়া, আমি রঙের কাজ জানি। তুমি কি কাজ জানো? এর আরবি অর্থ এস সুগল মালুম ইনতা। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ, মালুম অর্থ জানো, ইনতা অর্থ তুমি। এস সুগল মালুম ইনতা, তুমি কি কাজ জানো?